উম্মাহ মতভেদ হবেই। আল্লাহ নবী বলছে মতভেদ হবে। মতভেদকে রক্ষা করতে পারবেন না। আমরা কি মতভেদ করেছি? চলেন আপনাকে মতভেদ দেখাই 1 মিনিট একটা। সহিহ বুখারী, সুনান তিরমিজির হাদিস 2676, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4660, মিশকাত হাদিস নাম্বার 165। আল্লাহর নবী নিজে বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। চাচা, নবী কি বলছে বলেন তো? বলছে আমি যখনই দুনিয়া থেকে চলে যাব আমার উম্মত বড় বড় মতভেদ করবে। বড় বড়। আমাদের মতভেদ ছোট ছোট, হাত নাভির নিচে না বুকের উপরে, জোরে আমিন না আস্তে আমিন, 8 না 20, এগুলো তো মতভেদ আমাদের নাকি? নবী এই কথা বলছেন না, ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ করবে। মতভেদ হয়েছে, হয় নাকি হয়নি? আপনি বলছেন যে সমস্ত মুসলিমদেরকে একজোট হতে হবে। আরে একজোট হওয়া সম্ভব নয়। নবী বলছে মতভেদ হবে, কিন্তু মতভেদ থাকলেও সমাধানের রাস্তা নবী বলে দিয়েছে। কি বলছেন? ফালাইকুম বিসুন্নতি, মতভেদ হলেই আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, একদম মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। ও সুন্নতে খুলাফায়ে রাশিদিন ও মাহদিন, আর আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো। মতভেদ হবে নিশ্চিত। মুসলিমরা এক দল থাকবে, এটা ভুল। যদি মুসলিমদেরকে এক দল করতে চান, আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণীকে আগে ভুল প্রমাণ করতে হবে। নবীকে ভুল বলতে পারে? কথা বলেন, নবীকে ভুল কথা বলতে পারে? আরে নবীজি তিনি তো ভবিষ্যৎ বলে গেছেন, তিনি তো ওহী নির্ভর কথা বলতেন, তিনি বলেছেন মুসলিমের দল ভাগ হবে। এখন আপনি যদি বলেন যে না সবাই এক হয়ে যাব, তাহলে আপনার নবীকে মিথ্যুক বলতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যেটা ঘটবে সেটাকে মেনে নিতে হবে। সমাধান তো রাস্তা দিয়ে গেছে কি দেয়নি? কথা বলেন। দেখেন, আপনাকে একটু দেখে যে মতভেদ কাকে বলে। আমাদের মতভেদ ছোট। আল্লাহর নবীর যেদিন মৃত্যু সেই দিন সাহাবীরা কমপক্ষে 14 থেকে 16টা মতভেদ করেছে। কয়টা? 14 থেকে 16টা। নবী যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন দাফন হয় নাই। 3টা দিন কেটে গিয়েছে, প্রায় 37 ঘন্টা পর নবীর দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 1242। আমি আগেই বলেছি আপনাকে, হালাল হারামের আলোচনা অনেক শুনেছেন, কেচ্চা কাহিনী অনেক শুনেছেন। বুখারী মুসলিমের ঘটনাগুলো শুনেন। ইতিহাস শুনতে পছন্দ করেন আপনারা, গল্প শুনতে পছন্দ করেন, কিন্তু হাদিস সহিহ বুখারী মুসলিমের এই ঘটনাগুলো শুনেন। আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করেছে সকালবেলাতে, যখন মারা যায়, আমাদের আয়েশার ঘরে খবর পৌঁছে গেছে গোটা মক্কাতে যে নবী আর দুনিয়াতে নাই, নবী মারা গেছে, নবী আর দুনিয়াতে নাই। সাহাবীরা স্থির থাকতে পারে না। আরে নবী মারা গেছে মানে ছুটে ছুটে সব চলে আসে আমাদের আয়েশার ঘরে যে আল্লাহ নবী দুনিয়াতে নাই। এটা মানা সম্ভব নয়। আপনি চিন্তা করে দেখেন তো, যেদিন আপনার বাবা মারা গেছে বা নিকটীয় আত্মীয় কেউ মারা গেছে, সেদিন নিজেকে স্থির রাখা সম্ভব? আল্লাহ নবী মারা গেছে, সাহাবীরা কিভাবে স্থির থাকবে? যার জন্য জীবন দিয়ে দিয়েছে, যাকে রক্ষার জন্য 40-50টা করে তীর নিজের বুকে নিয়ে নিয়েছে, তিনি মারা গেছেন। সাহাবীরা স্থির থাকতে পারছেন না। চতুর্দিকে কাদাকাটি শুরু হয়ে গেছে। কিছু সাহাবী তো নবীর মৃত লাশ দেখে মক্কা ত্যাগ করে দিয়ে জঙ্গলে বাগানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ নবী নাই। কত সুন্দর 23টা বছরের মধ্যে আল্লাহ নবী মূর্খ জাতিকে শিক্ষিত জাতি করে তুলে দিয়েছিল। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবগুলোকে পরিবর্তন করে দিয়ে মক্কা মদিনা সোনার মদিনা বানিয়ে দিয়েছে। পুরাতন স্মৃতি মনে পড়ছে যে নবীর সঙ্গে খাওয়া দাওয়া করেছি, যুদ্ধে গিয়েছি, কত রাত কাটিয়েছি, নামাজ পড়েছি, জিবরাইল এসেছে। একটা আশ্চর্য ভাই, আশ্চর্য বিষয় নয়? নবীর কথা মনে করছে সাহাবীরা যে এত সুন্দর একটা সময় কাটালাম, আজকে নবী চলে গেল, জিবরাইল আর আসবে না, সেই সোনালী ইতিহাস দিনগুলো আর পাবো না। সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। ওমর বিন খাত্তাব, তার কাছে যখন খবর চলে এসেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর তার তরবারি বাড়ি থেকে নিয়ে ছুটে চলে এসেছে। দেখছে আল্লাহ নবীর ঘরের সামনে সাহাবীরা কাঁদাকাটি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওমর বিন খাত্তাব এসে সঙ্গে সঙ্গে, খবরদার কেউ বলবে না
নবীজি মৃত্যুবরণ করেছে। কেউ যদি বলে যে আমার নবী মারা গেছে, আমি ওমর তার গর্দনটাকে একদম নামিয়ে দেব। ওমর মানছেন না যে নবী মারা গেছে। ওমর বলছে, আরে নবী মারা যায় না, আল্লাহ নবী মনে হয় তিনি আবারও মেরাজে গিয়েছেন, শরীরটা পড়ে আছে, তার রূহ অটোমেটিক চলে আসবে। অত নবী মূসার মতো 40 দিনের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। আমার নবী মরে নাই, তিনি অচিরে আবার আসবেন। যে বলবে নবী মারা গেছে, তার গর্দনে ওমর উড়িয়ে দেবো, হাত পা কেটে দেবো। ওমর হুমকি দিচ্ছে। সে বুখারী 2241 3668 4604 কমপক্ষে সে বুখারীতে 5 বার হাদিস এসেছে। সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, কেউ আর কোনো কথা বলে না। ওমরের কথায় কেউ কথা বলে না, মাথা নিচু করে সকলে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। সাহাবীরা স্থান ত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে, বাগানে গিয়ে, খেজুর বাগানে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আবু বকর সেই সময় বাড়িতে ছিলেন না। তিনি যখন শুনতে পেলেন যে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুর্বল গতিতে উঠতে ছুটে চলে এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ নবীর শরীরটা শায়িত আছে। আম্মা জানের বুকের সঙ্গে মাথা দিয়ে শরীরটাকে লেথড়িয়ে দিয়েছে আল্লাহ নবী। মৃত্যু শেষ। আম্মা জান তারপরে নামিয়ে মাথাটা তার রাঙের উপরে রেখে শরীরটাকে দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন মুখ থেকে চাদরটা সরেছেন, দেখছেন সত্যি আল্লাহ নবী আর দুনিয়াতে নেই, মারা গেছে। তিনি কপালে একটা চুম্বন দিলেন। চুম্বন দিয়ে তিনি ভিতর থেকে স্থির থাকতে পারে না। আরে তিনি নবী একজন, তারপর নিজের মেয়ে জামাই, তারপরে বন্ধু, সুখ দুঃখের 23টা বছর যার জন্য মরণপণ যুদ্ধ করেছে, মক্কা থেকে মদিনা হিজরত করেছে, এই নবী আজ দুনিয়াতে নাই। আবু বকর স্থির থাকতে পারে না। বাইরে এসে দেখছে ওমর বিন খাত্তাব লৌহ মানব একদম দাঁড়িয়ে আছে। সাহাবীরা ভীত সন্ত্রস্ত কাটাকাটি করছে। আবু বকর বুঝতে পারছেন যে না, এই সময় যদি আমিও যদি ভেঙে পড়ি, এই সময় যদি আমি আবু বকর যদি ভেঙে পড়ি, তাহলে কাফেররা আবারও এই মুসলিমদের এই অবস্থা দেখে আবার আক্রমণ করে মুসলিম জাতিকে ধ্বংস করে দিতে পারে। আবু বকর সঙ্গে সঙ্গে মেজাজকে পরিবর্তন করে দিয়ে শক্ত হৃদয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসে না, আবার বলছো ওমর ইজলিস, ওমর তুমি বসো। কেন ভয় দেখাচ্ছ? নবী মারা গেছে, ভয় দেখাচ্ছ কেন তুমি? ওমর তারপরে বসে না। আবু বকর বুঝতে পারছে ওমরকে থামানো সম্ভব নয়, ওমর যার জেদ তাকে থামানো সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে বারান্দাতে চলে এসে তিনি হামসানা পাঠ করতে শুরু করে দিয়েছেন। আম্মা বা ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন, মুহাম্মাদুন কাদুম। আর এই বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 159, সূরা জুমার আয়াত নাম্বার 30 দুটো আয়াত পাঠ করছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। আল্লাহ কোরআনে আগেই জানিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে নবী ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, মৃত্যুবরণ করেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায়, তোমরা কি ধর্মকে ত্যাগ করে উল্টো দিকে চলবে? যখন এই আয়াত পাঠ করেছে আবু বকরের জবান থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তখন দেখলাম যে ওমরের হাতে যে তরবারি ছিল সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে ঝনমনি আওয়াজ হয়েছে। আর সমস্ত সাহাবীরা গুন গুন করে কোরআন মাজিদের আয়াত পাঠ করতে শুরু করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব সেই সময় সঙ্গে সঙ্গে চিৎকার দিয়েছে, আবু বকর তুমি কোরআনের এমন এক আয়াত পাঠ করলে যে আয়াত আমার মাথা থেকে বিস্মৃত হয়ে গেছিল। আবু বকর নবী আর নাই। ওমর বিন খাত্তাব তখন বুঝতে পারলেন সত্যি নবী মারা গেছেন। বলেন তো সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? নবী মারা গেছে কি যায় নাই, এটা নিয়ে মতভেদ। সমাধান কোথায় হয়েছে? সমাধান কোথায়? কোরআনে, ওহীতে সমাধান হয়েছে। আবু বকরের কথাতে সমাধান হয় নাই। সেই দিন নবীর মৃত্যুর দিন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতকে শিখাচ্ছেন তাওহীদ। তাওহীদ শিখাচ্ছে যে তোমরা নবী মারা গেছেন বিশ্বাস করছো না, আর নবী তো হাইয়ুল কাইয়ুম না, হাইয়ুল কাইয়ুম তিনি তো আল্লাহ। তিনি তাওহীদ শিখাচ্ছে, সেই উম্মত আজকে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে সিজদা দেয়। মৃত্যুর দিনে তাওহীদ শিখাচ্ছে ওমর ইবনে খাত্তাবকে। চিন্তা করতে পারছেন? এই জন্য আহলে হাদিসদের একটাই দাবি, আহলে হাদিসরা কিছু চায় না, আহলে হাদিসরা চাই অবিকৃত ইসলাম। 1400 বছর আগে যে ইসলাম ছিল ওই ইসলামই চাই, এবং বাড়াতেও চায় না, কমাতেও চায় না। একটাই আমাদের দাবি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো হুজুরের দিকে ডাকি না, বলি কোরআন হাদিসে যা আছে মেনে নে, উম্মাহ নাজাত পাবে। আর তারা আমাকে ডাকছে কোন দিকে? আমার পীরের কাছে আসো, মাজারে আসো, বড় হুজুরের কাছে আসো। বলছি কি বলছে না কথা বলেন? আরে মানুষের দিকে ডাকি না, আমরা ওহির দিকে ডাকি, আসো কোরআনের দিকে, হাদিসের দিকে। এটাই আমাদের দাবি। দেখেন যখন এটা ঘটে গেল, একটা সংসার সিদ্ধান্ত, হ্যাঁ নবী দুনিয়া থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে বলছে তাহলে কবর খনন করতে শুরু করে দাও, দাফনের কাজ শুরু করতে হবে। যখন এই কথা বলেছে, পাঁচ থেকে একজন চট করে দাঁড়িয়ে উঠে বলছে নবীর যে কবর খোঁড়া হবে, তো নবীকে দাফন কোথায় করা হবে? মক্কাবাসী বলছে আমরা দাফন করব, মদিনারা বলছে না, নবী যেখানে হিজরত করেছে, নবী যে মসজিদ যেখানে আছে ওইখানেই নবীর কবর হবে। মুহাজির সাহাবীরা বলছে আমরা নিয়ে যাব, আনসাররা বলছে না আমরা, আহলে বাইত বলছে আমরা নিয়ে যাব। নবীর কোথায় কবর হবে এটা নিয়ে সাহাবীদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মতভেদ শুরু হয়ে গেছে। একটা মত সমাধান হয়েছে, আবার মতভেদ, কবর কোথায় হবে বিতর্ক চলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বেরিয়ে এসেছেন, সমস্যা দেখছেন যে সাহাবীরা বিতর্কতে লিপ্ত হয়ে গেছে। আবু বকর এসে বলছে কি সমস্যা তোমাদের? তো জানো না আল্লাহর নবী জীবিত অবস্থায় বলে গেছে যে নবীরা যেখানে মারা যায় সেখানেই নবীদেরকে দাফন করা হবে। পাঁচ থেকে বিভিন্ন সাহাবী যে হ্যাঁ নবীদেরকে তো বলে গেছে আগে থেকে যে নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। সমস্ত সাহাবী সাক্ষ্য দিচ্ছে, সমাধান হয়ে গেল যে নবীকে দাফন করা হবে আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই। কেন? ওইখানেই তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে এখন খনন করতে শুরু করে দাও। কবর খনন শুরু হয়ে গেছে, কবর খনন করতে শুরু করে দিয়েছে সাহাবীরা। আনাস বিন মালিক থেকে শুরু করে আরো বড় বড় সাহাবী কবর খনন করতে শুরু করে দিয়েছে। যখনই কবর খনন করা শুরু হয়েছে, পাশ থেকে আরো কিছু দল চলে এসেছে যে না, আল্লাহ নবীকে এখন কবর দিতে দেওয়া যাবে না। কেন? যতক্ষণ পর্যন্ত খলিফা নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাফন কাজ শুরু করা যাবে না। মুসলমান 1 মিনিট নেতাবিহীন চলতে পারে না। 1 মিনিট মুসলমান নেতা খলিফা ছাড়া চলতে পারে না। এই উম্মত অভাগা উম্মাহ 1000 বছর খলিফাবিহীন চলছে, 1000 বছর ধরে কেউ খলিফা নেই, সবাই নেতা। একটা দল 10টা করে ভাগ, সবার দাবি হাম কিসি সে কাম নেই, মানে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে কে আছে, সবাই নিজেকে নেতা দাবি করতে শুরু করে দিয়েছি। আচ্ছা না কথা বলে সাহাবীদের মধ্যে মতভেদ, নবীকে দাফন করা যাবে না যতক্ষণ নেতা নির্বাচন না হবে। তো নেতা নির্বাচন করো। যখন প্রস্তাব এসেছে 5 থেকে বছর জায়েদ বিন সাবিত, তাকে করতে হবে আমাদের খলিফা। কেউ যে ওমরকে করো, আলীকে করো, নাম একের পর এক উঠতে শুরু করে দিয়েছে। যে যাকে ভালোবাসে নাম প্রস্তাব শুরু হয়েছে, একে করো, ওকে করো, একে করো। আবার মতভেদ, কে খলিফা হবে। সুনান আবু দাউদ 2270 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বেরিয়ে এসেছে। কি সমস্যা? এই হচ্ছে সমস্যা। আবু বকর সমস্যা বলছে, এই তোমরা শুনো না, আল্লাহর নবী তো বলেছেন খলিফা উনিই হবেন, তিনি হচ্ছেন কুরাইশ বংশের, কুরাইশ বংশ থেকে নবী এই খলিফা নিযুক্ত করতে হবে। সঙ্গে উমর বিন খাত্তাব আর কিছু সাহাবী পেছন থেকে এসে আবু বকরের হাতটাকে ধরে তুলে বলছে আমরা আবু বকরকে খলিফা মেনে নিলাম। তুলে ধরেছে, সবাই মেনে নিল আবু বকর হচ্ছে খলিফা, খলিফাই আউয়াল। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। বলেন তো এই যে 3টে মতভেদ, কবর কোথায় হবে, খলিফা কে হবে, এই যে এগুলো কি থেকে সমাধান হয়েছে? কোরআন নয়, হাদিস। কি থেকে কথা বলেন? হাদিস থেকে।
তার ইসলামের উসুল, ইসলামের নীতি, ইসলাম নির্ভর করে দুটো জিনিসে, এক কোরআনুল কারীম, দুই হাদিসে মুবারাকা। দুটোর সেম গুরুত্ব, 19-20 করা যাবে না। এটা পাখিকে উড়তে হলে যেমন দুই ডানা প্রয়োজন, এক ডানা কেটে দিলে পাখিটা উড়তে পারে না, ইসলাম পাখির মতো দুই ডানা সাহায্যে উড়বে, একটা কেটে দিলে একটা ডানা দিয়ে উঠতে পারবে না, মুখ থুবড়ে পড়ে যাবে। চাচা বুঝার চেষ্টা করেন, যদি বিজয়ের স্বাদ আবার পেতে চান, যত মতভেদ হবে সব মতভেদ সমাধান করতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। হুজুর শরীফের কাছে গেলে ফিতনা জর্জরিত হয়ে যাবে। হবেন কি হবেন না? আপনাকে সেই মতভেদ গুলো আমি শোনাতে চাই না, হাজার মতভেদের কথা বলতে পারি, যে হুজুরের কাছে সমাধান নাই। আপনি হাদিসের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, যা সেটা মেনে নিন, ইনশাআল্লাহ সমাধান হবেই হবে। মুসলিম উম্মাহ আবারও পুরো বিশ্ব জগতে রাজত্ব করবে, আল্লাহ আবারও মুসলিম জাতিকে বিজয় দান করবে ইনশাআল্লাহ।